সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ একটি মহাযুদ্ধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে এই যুদ্ধে মানব জাতি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। এই তুমুল যুদ্ধে হাদিস শরীফে বলা হয়েছে যে তিন ভাগের এক ভাগ মুসলিম সৈন্য মারা যাবে, তিন ভাগের এক ভাগ পালিয়ে যাবে এবং তিন ভাগের এক ভাগ এই মহাযুদ্ধে জয়ী হবে। এই যুদ্ধ হবে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কিয়ামতের পূর্বে দাজ্জাল বা মহাপ্রতারক এক শাসক পৃথিবীতে আবির্ভূত হবে। তার একটি চোখ হবে কানা, আর তার সহযোগী হবে ইহুদি জাতি। আমরা এখানে কানা চোখ বলতে জ্ঞানের কথাই বুঝি। পবিত্র কোরআনে দুই প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে, একটি কিতাব এবং অপরটি হলো হিকমত। একটি হলো আসমানি কিতাব, আরেকটি হলো সায়েন্স, ফিলোসফি অ্যান্ড টেকনোলজি। কাজেই এই দাজ্জাল, মহাপ্রতারক দাজ্জাল বিশ্বব্যাপী তার ফিতনার জাল প্রসারিত করবে তার সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে। তার কোনো আসমানি কিতাবের জ্ঞান থাকবে না। সে হবে একজন নাস্তিক এবং নিজকে সে ঈশ্বর বা খোদা বলে দাবি করবে। যারা তার অনুগত হবে তারা তার সাহায্য পাবে, আর যারা তার বিরোধিতা করবে তাদেরকে সে অবরুদ্ধ করে ফেলবে, শাস্তি দিবে। এই মহাপ্রতারক দাজ্জাল কিয়ামতের পূর্বে ইহুদিদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এক মহাযুদ্ধে অবতীর্ণ হবে। সেই জায়গাটি হলো ফিলিস্তিন। ফিলিস্তিনকে কেন্দ্র করে এই বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ হবে। বাইবেলে এই যুদ্ধের কথা বলা হয়েছে দি ব্যাটেল অফ আর্মাগেডন। আর্মাগেডন হলো জেরুজালেমের নিকটে একটি পাহাড়। সেই পাহাড়ের নিকটবর্তী এলাকাতে এই যুদ্ধ হবে বলে বাইবেলে বর্ণিত হয়েছে। বাইবেলের রেভিলেশন পুস্তকে এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে অ্যান্টিক্রাইস্ট পৃথিবীতে আবির্ভূত হবে। সে উন্মাত্তাদের সঙ্গে এক তুমুল লড়াইয়ে অবতীর্ণ হবে। তখন জিসাস ক্রাইস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন এবং তিনি উন্মাত্তাদেরকে সংগঠিত করে সেই অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের বিরুদ্ধে এক মহাসমরে আবির্ভূত হবেন। তিনি সেই অ্যান্টিক্রাইস্টকে, দাজ্জালকে, মহাপ্রতারক শাসককে পরাজিত করে সারা দুনিয়ায় তার শান্তি রাজ্য বা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবেন। হাদিস শরীফের সঙ্গে বাইবেলের এই ঘটনার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। বর্তমানে আমেরিকার মহাপ্রতারক শাসক দাজ্জাল শাসক ইহুদিদের সঙ্গে একত্রে মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে। 2001 সালে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে জায়নবাদী ইহুদিরা আমেরিকাকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এবং আমেরিকা মুসলিম দেশগুলিতে, বিশেষ করে সুন্নি রাষ্ট্রগুলিতে আক্রমণ চালিয়ে রাষ্ট্রগুলিকে তছনছ করে ফেলেছে এবং সুন্নি রাষ্ট্রগুলি বর্তমানে কার্যত আমেরিকার অনুগত হয়ে পড়েছে, আমেরিকার আনুগত্য করতে বাধ্য হয়ে পড়েছে।
কাজেই আমেরিকার বর্তমান শাসকের মধ্যে যে আমরা দাজ্জাল বা সেই অ্যান্টিক্রাইস্ট মহাপ্রতারকের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, যার সহযোগী হলো ইহুদি জাতি, জায়নবাদী ইহুদি, তিনি যে সেই কিয়ামতের পূর্বে দাজ্জাল রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন, সেটি আমাদের কাছে তার বৈশিষ্ট্যগুলি দেখে আমাদের কাছে তাই মনে হচ্ছে। রিসেন্টলি তিনি বলেছেন যে যুদ্ধের সমস্ত কৌশল, সমস্ত কার্ড তার হাতে, তিনি যা বলবেন তাই হবে। ইরানের সঙ্গে তার যে একটি বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে একটি যুদ্ধে ইহুদি এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে, ইরানের শিয়া মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, সেই যুদ্ধে আমেরিকার দাজ্জাল প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন যে তার কাছে রয়েছে যুদ্ধের সকল কার্ড, মানে তিনি সর্বশক্তিমান, যাকে আমরা ঈশ্বর বা খোদার সঙ্গে তুলনা করতে পারি। সেটা আখেরি জামানায় কিয়ামতের পূর্বে একমাত্র দাজ্জালই দাবি করবে যে সেই সর্বশক্তিমান, সে মানুষের কাছে তার আনুগত্য আশা করবে, সে নিজকে সর্বশক্তিমান বলে মনে করবে। কিন্তু পৃথিবীর যে সকল মানুষ আল্লাহতে বিশ্বাস করেন, মহান ঈশ্বরে বিশ্বাস করেন, যিনি মহান স্রষ্টা, মহাবিশ্বের স্রষ্টা, সেই মহান স্রষ্টাই হলেন মহাশক্তিমান, সর্বশক্তিমান। আমরা তাই সেই মহান সর্বশক্তিমানের সাহায্য কামনা করি। এই প্রতারক শাসক সুন্নি রাষ্ট্রগুলিকে ধ্বংস করে এখন সে শিয়া রাষ্ট্র ইরানকে ধ্বংসের পায়তারা করছে। তার ব্যাপক বিধ্বংসী পরমাণু অস্ত্র নিয়ে ইরানে আক্রমণ করার হুঁশিয়ারি দিচ্ছে, সে ইরানকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। কাজেই এই ব্যাপক বিধ্বংসী অস্ত্রের অধিকারী মহাপ্রতারক শাসকের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি কার্যত মুসলিম রাষ্ট্রগুলি বা বিশ্বের শান্তিকামী মানুষের সেই শক্তি নাই। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি। 1962 সালে অথবা 1380 হিজরিতে একজন মহামানব বা একজন শিশুর জন্ম হয়েছে বলে আমেরিকার মিসেস জিন ডিকসন ভবিষ্যৎবাণী করেছেন। মুসলিম বিশ্বের বিশিষ্ট সুফি সাধক শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি, মুজাদ্দিদে আল ফিসানি এবং ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তারা এই ভবিষ্যৎবাণী করেন যে বর্তমান যুগ হলো ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ। আমরা দাজ্জাল আসার লক্ষণাদি দেখতে পাচ্ছি যে দাজ্জাল আবির্ভূত হয়ে পড়েছে। তাই আমরা এই বিষয়টি মনে করতে পারি যে জ্যোতিষী বা বুজুর্গদের যে ভবিষ্যৎবাণী, সেটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। ইমাম মাহদী আলাইহিস সালাম হয়তো জন্মগ্রহণ করেছেন এবং তিনি ইরানের শিয়া গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আরবের পূর্বাঞ্চল বা খুরাসান থেকে একদল মুসলিম ইমাম মাহদী আলাইহিস সালামের সাহায্যে জেরুজালেমের দিকে অগ্রসর হবে। তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছাবে, কোনো শক্তি তাদেরকে প্রতিরোধ করতে পারবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দলের জন্য সকল মুসলমানের, সকল শান্তিকামী মানুষের দোয়া করা উচিত, তাদের সাহায্য করা উচিত এবং সম্ভব হলে তাদের সঙ্গে যুদ্ধে যোগদান করা উচিত। কারণ সেই দলে থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। সেই দল জেরুজালেম এসে শান্তির পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করবেন এবং সেখান থেকে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার যে একটি বিশ্ব রাষ্ট্র, সেই বিশ্ব রাষ্ট্র বা সেই স্বর্গ
রাজ্য প্রতিষ্ঠিত হবে, যে স্বর্গরাজ্যের কথা বাইবেলে বলা হয়েছে, হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ইমাম মাহদী আলাইসাল্লামের সঙ্গে হজরত ঈসা আলাইসাল্লাম যোগ দিবেন। হজরত ঈসা আলাইসাল্লাম এমন শক্তিশালী অস্ত্র নিয়ে আসবেন যে দাজ্জালদের ষড়যন্ত্র, দাজ্জালের অস্ত্র, মহাবিধ্বংসী অস্ত্র এবং ইহুদিদের ষড়যন্ত্র কোনো কিছুই টিকে থাকতে পারবে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তি যত দূর যাবে তত দূর তার শ্বাস বা নিঃশ্বাস যাবে, এবং এই নিঃশ্বাসের সামনে যে কাফির, যে দাজ্জাল বাহিনী পড়বে, সেই ধ্বংস হয়ে যাবে। এতে মনে হচ্ছে যে আখিরি জমানায় হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার করবেন, যে ওয়ারের মাধ্যমে তিনি দাজ্জালের বর্তমান ইহুদিদের সকল ষড়যন্ত্র, সকল শক্তিকে নিষ্ক্রিয় করে দিবেন। এবং সেই বাইবেলে বর্ণিত ব্যাটেল অব আর্মাজেডন, যাকে বলা হয়েছে দি ফাইনাল ব্যাটল বিটুইন ডেভিল অ্যান্ড গড, আল্লাহ এবং শয়তানের মধ্যে সর্বশেষ যুদ্ধ, এই যুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালাম জয় হবেন এবং তিনি সারা দুনিয়াতে একটি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সম্ভাবনার কথা যদি সত্যই প্রমাণিত হয় তাহলে অস্বাভাবিক কিছু নয়, কারণ দাজ্জালের সমস্ত লক্ষণই আমরা আমেরিকার বর্তমান শাসকের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা অবশ্য যুদ্ধ চাই না, শান্তি চাই। একটি যুদ্ধে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাক, 1 ভাগ মানুষ পালিয়ে যাক, আর 1 ভাগ মানুষ বিজয় হোক, এটা আমরা চাই না। রক্তক্ষয় বন্ধ হোক, এটাই আমরা চাই। এবং ইতিপূর্বে আমি একটি বিশ্ব শান্তির ফর্মুলা আপনাদের সামনে পেশ করেছি। সেই ফর্মুলাটি হইল মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কার। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি ছায়াপথ, সেই ছায়াপথগুলিতে কোটি কোটি নক্ষত্র আবিষ্কার করেছেন, যেগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজকের অগ্নিকুণ্ডের সঙ্গে এই অগ্নিকুণ্ডের সাদৃশ্য রয়েছে। অর্থাৎ এই অগ্নিকুণ্ড, মহাকাশের এই অগ্নিকুণ্ডগুলি হলো দুজক। মহাকাশের যে বিশাল বিস্তৃত এলাকা দুজকের বাইরে রয়েছে, সেখানে রয়েছে জান্নাত বা চিরস্থায়ী স্বর্গ। তাই আমরা আশা করছি মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কার মানব জাতিকে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক, অন্যায় এবং অপকর্ম থেকে বিরত করবে এবং পৃথিবীতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, সুন্দর জীবনযাপন করে স্বর্গ যেতে সচেষ্ট করবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি আবাস বা স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজে আমাদের এই শান্তিপূর্ণ ফর্মুলা যদি উভয় পক্ষে গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় কোনো যুদ্ধের প্রয়োজন হয় না, কোনো মহাযুদ্ধের প্রয়োজন হয় না। তাই আশা করছি সকলে আমাদের এই ফর্মুলাটি গ্রহণ করবেন এবং রক্তক্ষয় কমানোর জন্য, অশান্তি, অবরোধ পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করবেন। এবং আশা করি শান্তিকামী মানুষের জয় হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।